আসসালামু আলাইকুম, কিরম আছেন সবাই? আজকে তোমাকে সাথে একটা ভাইরাল কোরিয়ান রেসিপি ট্রাই করবো আর তোমাকে সাথে শেয়ারও করবো। এটাতে চলো কথা না কয়ে এই রেসিপিটা শুরু করে দেয়। আর তোমাকে কিন্তু পুরা ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। তো এই রেসিপিটা অনেক বেশি ভাইরাল ছিল, তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে রেসিপিটা আমি একবার বাসায় ট্রাই করে দেখবো, কিন্তু বিভিন্ন কারণে হচ্ছিল না। তো যাই হোক, লাস্ট পর্যন্ত এটা আমি করে ফেলি। তো তার জন্য যেহেতু বাসায় আমরা মানুষ কম, তাই ভাই বেশি বানায় কোনো লাভ নেই, অল্প করে বানাবো। তার জন্য এরকম ছোট ছোট সাইজের, ছোট না ঠিক মাথার সাইজের দুটো আলু লিসি নিয়ে খুব ভালো করে এখন ধুয়ে নিনো। আর যেহেতু শীতের নতুন আলু, তাই কিন্তু এরকম সিলাসিলির কোনো দরকার নেই। একটা সোবা দিয়ে ভালো করে করে ডলা দিলে সুন্দর ফকফকা পরিষ্কার হয়ে যায়। তারপরে এই তো একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে মানে কাটে নিলাম। না কাটে নিলেও হবে, এটা জাস্ট তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এই পদ্ধতিটা আর কি। মানে মাথার বুদ্ধি বেশি হলে যায় হয় আর কি। তারপরে যে আলুটা খুব ভালো করে সিদ্ধ করে নিল, সিদ্ধ করে নেওয়ার পরে পানিটা ঝরে নিয়ে এখন মনে করো যে অত সময় নাই যে আলুটা ঠান্ডা হবে তারপরে হাতের মতো লেবো, না ভাই অত সময় নাই আমার, মেলা ব্যস্ত আমি। তার জন্য গরম গরম আলু এই ঝুড়ির মধ্যে নিয়ে মানে স্ট্রেনারের মধ্যে নিয়ে এটা চামচ দিয়ে এরকম ডলে ডলে মনে করো এত তাড়াতাড়ি এটা হয় আর এত সুন্দর ম্যাশ হয়, মানে ভিতরে এন দানা দানা থাকে না। খুবই ভালো একটা টেকনিক, তোমরা কিন্তু চাইলে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা পারো। তারপরে আমার সব করে আলু লওয়া হয়ে গেছে এরকম ম্যাশ করে। তারপরে এখন এর মধ্যে আমি আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়ে আটার রুটি যেরকম বানাই আমরা সেরকম থেকে একটু শক্ত একটা ডো তৈরি করে নেবো। এই জায়গায় কিন্তু একবারে কর্নফ্লাওয়ারটা দেওয়ার দরকার নাই, মিচানে মিচানে করে তোমরা দিবি না, দেখবিন কতক্ষণে ওখানে একটা ডো তৈরি হয়ে যায়। যে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো তোমরা দেখো যে এইরকম ডোয়ের মানে সাইজটা হবে ঠিক এইরকম। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এরপর একটা বোতলের মুখ লিয়ে একদম হাতে মিচ্ছে না ওর থেকে না ডো লিয়ে হাতে ঘুরে 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 লিয়ে গোল করা লাগবে। গোল করে লাগার পরে কিচ্ছু লাগে, এত সহজ। আসলে কোরিয়ানিকে মাথাত অনেক বুদ্ধি দিয়ে খেলে যে বোতলের ওই মুখটা দিয়ে মাঝখানে না ঠ্যাসে ধরলে এরকম এত সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো আমি এইভাবে কিন্তু প্রায় সবগুলাই করে নিয়েছি। যেহেতু আমি দুটো আলুর করেছি, তার আমার খুব বেশি হয়নি, 7-8 পিসের মতো হয়েছিল, যেটা আমাকে দুজনের জন্য কিন্তু একদম এনাফ। এরপরে আমি আগে থেকে পানি গরম বসাসনি ওরা বানাতে বানাতে। তো পানির বলক উঠে গেলে ওই পানির মধ্যে এটা দিয়ে জাস্ট খালি কয়েক মিনিট একটু সেদ্ধ করে নিলাম। আর যখন সেদ্ধ হবে তখন কিন্তু এলা উপরে একাই ভাসে উঠবে। তো তোমাকে দেখালাম কিন্তু কতটা সফট হয়েছে, আসলে তুলতুলা সফট। এরপরে এখন আসি মেন রান্নায়। তো তার জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে বেশি করে রসুনের কুচি দিয়েছি, কারণ কোরিয়ানরা কিন্তু সব খাবারে তো অনেক বেশি রসুন খায়। তারা আদাটা কম খায়, কিন্তু রসুনটা কিন্তু অনেক বেশি খায়। আর এটা কিন্তু রসুন মানে রসুন দিলে রসুনই মনে হয় মেন বোঝা, কারণ এটাই মেন সস হিসাবে কাজ করবে। তো তারপরে দেখে ডার্ক সয়া সস, রেড চিলি সস, তারপরে টমেটো সস, এক কথা আমার বাড়ি যেগুলো যেগুলো সস ছিল সবই এর মধ্যে দিয়ে দিছি। এটা আসলে পরিমাণ করার কিছুই নাই, নিজেকে চোখের আন্দাজ মতো দেওয়া লাগবে। তোমার কতগুলা ওগুলা পাস্তা বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। তারপরে মিচানে না হাত দিয়ে চিনি দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমি শুকনা মরিচটা জাস্ট একটু শুকনা তাওয়ায় টেলে নিয়ে ওটাই হাতের মধ্যে ভালো করে ভেঙে ওটাই দিয়ে দিছি। দেওয়ার পরে এই যে আগের থেকে যে সিদ্ধ করে থুসলাম এগুলো আসলে পাস্তা, সেই পাস্তাগুলো দিয়ে এখন কিছুক্ষণ ভালো করে লাড়ে সাড়ে মানে নামে নিলেই হয়ে যাবে কোরিয়ান স্পাইসি এই পাস্তাটা। তো এটা কিন্তু আমার কাছে খেতে খুব একটা ভালো লাগেনি, যেটা অনেস্ট রিভিউ দিলাম, কিন্তু তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো। এক একজনের মুখের টেস্ট এক এক রকম, সে অনুযায়ী হয়তো বা তোমাকে ভালো লাগতেও পারে, কিন্তু আমার কাছে সসটাই বেশি ভালো লাগছে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। টাটা, গুড বাই, সবাই অনেক ভালো থাকো, ধন্যবাদ।